চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালুয়ারছড়ি এই গ্রামে গড়ে উঠেছে এক বিমান চত্বর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বন্ধুদেরকে নিয়ে চলে যাব হালুয়ারছড়ি বিমান চত্বর এবং হাজারকিল চা বাগান। অবশেষে আমরা রওনা দিলাম। ফটিকছড়ির রাস্তায় একবার বাইক চালালেই বুঝবেন এখানের রাস্তাটা যেন বানানোই হয়েছে বাইকারদের জন্য। মসৃণ পাকার চারপাশে সবুজে ঘেরা। বাইকের হাওয়াটা এমন ছিল যেন ক্লান্তি একেবারে উড়ে গেল। বন্ধুদের সাথে মিলে সেই হাওয়ায় একসাথে হেসে উড়ে চলা, বাইকের উপর বসেই দুষ্টামি, বন্ধুদের সাথে দিনটা জমেই উঠল। বাইক চালানো হয়তো সবার পছন্দ, কিন্তু বাইকের উপর বসে দুষ্টামি করতে পারা সেটা শুধু রিয়েল বন্ধুরাই পারে। অভাব ছিল টাকার দিক থেকে নয়, সুযোগ, সময় আর সামর্থ্যের দিক থেকে। তবু ইচ্ছে ছিল ঘুরে দেখব আমাদের দেশের প্রকৃতি। আর সেই ইচ্ছে থেকেই আমরা এলাম হালুয়ারছড়িতে। হালুয়ারছড়ির বুকে নতুন বিমান চত্বর, সৌন্দর্যের এক নতুন অধ্যায়। চট্টগ্রামের হালুয়ারছড়ি পাহাড়, প্রকৃতি আর শান্তির মধ্যে এখন যোগ হয়েছে আরও একটি গর্বের প্রতীক, নতুন বিমান চত্বর। এটি শুধু একটি রানওয়ে নয়, এটি গড়ে উঠেছে মানুষের সৌন্দর্যবোধ, পর্যটন এবং আগামী স্বপ্নকে ঘিরে। স্থানীয় মানুষ এখন এই জায়গায় আসছে ছবি তুলতে, ঘুরতে, সময় কাটাতে। এক সময় যেখানে ছিল শুধুই পাহাড়ের নির্জনতা, আজ সেখানে জীবন, রং আর আনন্দের গুঞ্জন। হালুয়ারছড়ির পাহাড়ের প্রকৃতির মধ্যে নতুন তৈরি হওয়া বিমান চত্বরের একদম পাশে একটি দারুণ রেস্টুরেন্ট, যা শুধু খাওয়ার জায়গা নয়, একেবারে স্পষ্ট ঘোরার জায়গা। একদম খোলা আকাশের নিচে বসে খেতে পারবেন। পাশে দূরে দেখা যাচ্ছে বিমান চত্বর আর সামনে সবুজ পাহাড়। বন্ধুদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে যদি আসেন, এই রেস্টুরেন্টে বসেই কাটিয়ে দিতে পারবেন এক চমৎকার বিকেল। অবশেষে আমরা এখান থেকে আবার রওনা দিলাম হাজারকিল চা বাগানের উদ্দেশ্যে। হাজারকিলের এই রাস্তা থেকে চা বাগানগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই বাগানে আছে সারি সারি গাছ, সিক্ত বাতাস আর এক নিঃশব্দ প্রকৃতির ডাকে, যেটা অনুভব করা যায়, বলা যায় না। যদি আপনি যান চট্টগ্রামের দিকে বা ফটিকছড়ির পাশ দিয়ে, একবার চোখ রাখবেন এই রাস্তায়, আপনার পুরো যাত্রাটাই বদলে যেতে পারে। এই হাজারকিল শুধু একটা বাগান নয়, একটা মুড, একটা অনুভূতি, একটা জীবনের হালকা বিরতির মতো। চা বাগানে বন্ধুদের সঙ্গে এক পালি দুষ্টামি বা প্রকৃতির দুষ্টামি আর বন্ধুত্ব চা বাগানে জমে উঠল কিন্তু। যেখানে বন্ধুরা সেখানে একটু পাগলামি তো থাকবে। ভ্রমণ মানে শুধু রাস্তাঘাট নয়, ভ্রমণ মানে এমন মুহূর্ত যেগুলো স্মৃতি হয়ে থাকে। চুপচাপ পাতার নরম রোদ, তার মাঝে আমরা করলাম হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি। ভিডিও করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এটাই তো আসল ঘোরার মজা। আর বন্ধুদের সঙ্গে থাকলে দুষ্টামি তো হবে, তাতে পুরো দিনটাই হয়ে গেল স্মরণীয়। চা বাগানের মতো জায়গা শুধু চোখ নয়, মনও জুড়িয়ে দেয়। আপনার শেষ কবে এই হাঁটাহাঁটি আর মজা হলো? ভিডিওটা শেয়ার করুন যদি আপনারাও চা বাগানের এমন কোনো স্মৃতি মনে রাখতে চান। আর বন্ধুকে ট্যাগ করুন যার সঙ্গে আপনি পরের বার এমন মজা করতে চান। চা বাগানে ঘোরাঘুরি শেষ, মনটা চাইছিল না ফিরতে, কিন্তু যাত্রা তো শেষ হতেই হয়। ফেরার পথেও আমরা মন খারাপ হতে দেইনি। হাসি ঠাট্টা দুষ্টামিতে ভরা ছিল শেষটাও। এই ভিডিওর মধ্যে কোনো কথা বা কাজে ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।